ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় ও অভিবাসন চুক্তি বাস্তবায়নকে চলতি বছর অগ্রাধিকার হিসেবে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং অভ্যন্তরীণ সম্পর্ক এবং অভিবাসন বিষয়ক ইউরোপীয় কমিশনার মাগনুস ব্রুনার। 18 ফেব্রুয়ারি ইতালির রাজধানী রোমে দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন ব্রুনার। এদিন ইউরোপীয় ইউনিয়ন স্বীকৃত নিরাপদ দেশের তালিকা তৈরির কাজটি দ্রুত শেষ করা যায় কিনা তা নিয়েও কথা বলেছেন তারা দুজন। নিজ দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন জুড়ে প্রত্যাবর্ষণ প্রক্রিয়াকে দ্রুত ও গতিশীল করতে কৌশল জোরদারে কাজ করছেন জর্জা মেলোনি। পাশাপাশি ভূমধ্য সাগর থেকে উদ্ধার করা পুরুষ অভিবাসীদের আলবেনিয়ায় নির্মাণ করা ইতালির আশ্রয় কেন্দ্রে রেখে আশ্রয় আবেদন যাচাই বাছাইয়ের প্রকল্পটিকে বাস্তব রূপ দিতেও কাজ করছেন তিনি। আদালতের হস্তক্ষেপে ঝুলে আছে ইতালির আলবেনিয়া প্রকল্প, তবে মেলোনি আশা করছেন সব বাধা পেরিয়ে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারবেন। এর মধ্যে বেশ কয়েকবার বলেছেন আলবেনিয়া পরিকল্পনা যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করার জন্য যা দরকার তাই করবেন তিনি। ইউরোপীয় কমিশনের অস্ট্রিয়ান রক্ষণশীল দলের সদস্য ব্রুনারের সঙ্গে প্রায় 1 ঘন্টা আলাপ করেছেন মেলোনি। ইতালি সফরে এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি, স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এবং শ্রমমন্ত্রী মারিনা ক্যালদেরনের সঙ্গেও দেখা করেছেন ব্রুনার। ইতালির লক্ষ্য হল 2026 সালের জন্য নির্ধারিত চুক্তিটি দ্রুত বাস্তবায়নের জন্য চাপ দেয়া এবং 2008 সালের প্রত্যাবর্ষণ নির্দেশিকা সংশোধন করা। সম্প্রতি অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবর্ষণ বাড়াতে সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ প্রধানদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন সরকার। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নেরও সমর্থন আশা করছে দেশ। ইউরোপীয় ইউনিয়ন স্বীকৃত নিরাপদ দেশের তালিকা তৈরির উপরও জোর দিচ্ছেন মেলোনি, কারণ এই তালিকাটি প্রস্তুত হলে আলবেনিয়ায় অভিবাসীদের আশ্রয় আবেদন যাচাই বাছাইয়ের কাজে অনেকটা এগিয়ে যাবে তার সরকার। নিরাপদ দেশ থেকে আসা অভিবাসীদের ফেরত পাঠাতেও তার আর কোনো আইনি পদক্ষেপে বাধা থাকবে না। রোম এবং তিরানার মধ্যে অভিবাসন চুক্তিটিকে সমর্থন করেছেন ইউরোপীয় কমিশনার ব্রুনার। বৈঠক শেষে মেলোনির কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। অভিবাসন ব্যবস্থাপনায় নতুন নতুন চিন্তা নিয়ে আগ্রহ দেখিয়েছেন ইইউ কমিশনার। তিনি জানিয়েছেন বর্তমানে গৃহীত চুক্তিটি একটি দুর্দান্ত ভিত্তি হলেও যথেষ্ট নয়। ব্রুনারের মতে চুক্তিতে নেই এমন বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো প্রত্যাবর্ষণের একটি অভিন্ন নীতি। তিনি বলেছেন কমিশন কিছু পরিবর্তন নিয়ে কাজ করছে যা শীঘ্রই জানানো হবে। তিনি আরো বলেন আমরা একটি নীতি তৈরিতে কাজ করছি যা আমি খুব তাড়াতাড়ি অর্থাৎ আগামী সপ্তাহগুলোতে উপস্থাপন করব। পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানির সঙ্গে ব্রুনারের বৈঠকে অভিবাসীদের উৎস দেশ এবং ট্রানজিট দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। তায়ানি জোর দিয়ে বলেন এই প্রচেষ্টায় বিশেষ করে আফ্রিকান মহাদেশে অগ্রাধিকার দেওয়া উচিত। অভিবাসী পাচারের বিরুদ্ধে লড়াই এবং সীমান্ত ব্যবস্থাপনাকে রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে নেয়ার কথাও পূর্ণ ব্যক্ত করেছেন তারা। ইতালির সরকারের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী পিয়ান্তেদোসি এবং ইইউ কমিশনার উৎস দেশগুলো ছাড়াও তৃতীয় দেশে প্রত্যাবর্ষণ পরিচালনা এবং ইইউ অঞ্চলের সব অনিয়মিত অভিবাসীদের রাখার জন্য ইউরোপীয় কেন্দ্র তৈরির গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় দক্ষ কর্মীদের জন্য নিয়মিত অভিবাসন, অভিবাসী কর্মীদের দক্ষতা আর ইতালির শ্রম বাজারের চাহিদার সমন্বয় এবং অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের প্রতিশ্রুতি বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী ক্যালদেরন। ইউরোপের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার দায়িত্বে থাকা ব্রুনার রোম ইতালির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার মহাপরিচালক ব্রুনো ফ্রাত্তাসির সঙ্গেও দেখা করেছেন। গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিয়ে আলোচনা করেছেন তারা।